নমস্কার, জয় মা তারা। আগামীকাল 15ই এপ্রিল 2025 আমাদের বাংলা নববর্ষ 1432 মানে 1 বৈশাখ। তো আমাদের এই জ্যোতিষী মতে বা তন্ত্র মতে আমাদের কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভাবে আর কি এই পয়লা বৈশাখ উদযাপন করবে। এবং এই পয়লা বৈশাখে আপনারা কি কি করবেন? পয়লা বৈশাখে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে মানে নিদ্রা ভঙ্গন করা, মানে সকাল 5:30টার মধ্যে ঘুম থেকে উঠবেন। উঠে আপনারা কি করবেন, যদি আপনার গৃহ মন্দির থাকে তাহলে সেই গৃহ মন্দিরটাকে কিন্তু ঘুম থেকে উঠে প্রাতঃকাল সেরে নিজের শরীরকে শুদ্ধ করে মানে স্নান করে আগে ঘরের মন্দিরকে পরিষ্কার করে পয়লা বৈশাখ যখন আমাদের বাঙালিদের বছরের প্রথম দিন, সেই জন্য আপনারা কি করবেন, বাড়িতে যে আপনার গৃহ মন্দির আছে সেই গৃহ মন্দিরে পুজো করার জন্য আপনার সামর্থ্য মতন আপনি প্রসাদী ব্যবস্থা করবেন। এবং পয়লা বৈশাখে একটা কাজ করবেন, যে আমি আপনাদের যে কাজটা বলছি, প্রত্যেকটা বাড়িতে যে আমের পাতা আছে, আপনার ঘরের যে দ্বারটা আছে মানে যে মেন গেটটা আছে দরজা, সে কাঁচা বাড়ি হোক পাকা বাড়ি হোক বা যে কোনো বাড়ি হোক, সেখানটায় আপনারা লাল সুতো দিয়ে 5টা আম পাতা, 5টা হোক 7টা হোক 9টা হোক 11টা হোক, আপনার ঘরের যে দ্বারে মূল যে দ্বারটা আছে তার ডিস্টেন্স অনুযায়ী ওই পাতার যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুতে আর কি গিটু দিয়ে 5টা হোক 7টা 9টা 11টা এইভাবে আপনার ঘরের দ্বারে টানিয়ে দেবেন। এবং যখন আপনার ঘরের দ্বারে যখন টানাবে, সেটার সঙ্গে আপনি ওই আম পাতাতে আপনি কি করবেন, ওই আম পাতাতে একটু সিঁদুর, কাঁচা হলুদ, একটু সর্ষের তেল বা ঘি দিয়ে ওইটাকে খুব ভালো করে মন্থন করে মানে ওইটাকে পেস্ট করবেন। হলুদ, সিঁদুর, সরিষার তেলটাকে ভালোভাবে পেস্ট করে একটা অম্র পল্লবে মানে একটা আমের পল্লবে আপনি একটা করেও ফোঁটা দিতে পারেন, আবার 3টে করেও দিতে পারেন, একটা করেও দিতে পারেন, 3টে করেও দেবেন। এইটা হচ্ছে আপনি আপনার মূল দ্বারে আপনি টানিয়ে দেবেন। এবং আপনি পুজোতে একটা মাটির প্রদীপ, ওই ঘরের যে দ্বারটা আছে তার মিডিলে একটা মাটির প্রদীপ সকালে এবং সন্ধেবেলা আপনি এই পয়লা বৈশাখের দিনই, শুধু অন্য কোনো দিন আপনার ভক্তি, কিন্তু এই পয়লা বৈশাখের দিন সকাল সকাল পুজোটা করুন। এবং সকাল সকাল পুজো করে আপনি আপনার ঘরের যে মিডিলে একটা মাটির প্রদীপ আপনি জ্বালাতে পারেন। সেই প্রদীপটা ঘি দিয়ে হোক বা সর্ষের তেল দিয়ে হোক আপনি জ্বালাতে পারেন, সেটা কোনো ম্যাটার না। কিন্তু এই পয়লা বৈশাখে আপনারা দেখুন, আমাদের বাঙালিদের মতে অনেক মানুষই আছে পয়লা বৈশাখের দিন একটা খাবারের একটা তালিকা বানায়। কিন্তু সত্যি কথা বলতে কি, পয়লা বৈশাখ এইবার মঙ্গলবার পড়েছে। দেখুন, এই মঙ্গলবার পয়লা বৈশাখ পড়াতে অনেক মানুষেরই উপকার হবে, অনেক মানুষের ব্যবসা বাণিজ্যের আয় হবে, মঙ্গল তার উপরে প্রয়োগ করবে। সেই জন্য
আমার ভিডিওটা পাওয়ার পরে অনেকেই একটু চিন্তা ভাবনা করবে যে আপনারা মঙ্গলবারটা আঁশ খাবেন না, মানে আপনাদের বলছি কোনো নন ভেজ খাবার না খাওয়াটাই ভালো, অনলি ফর ভেজ খাবারটা খাবেন। এবং আপনারা বুধবার থেকে খান সেটা কোনো ব্যাপার নাই। কারণটা কি দেখুন, যেখানটায় পয়লা বৈশাখ হচ্ছে, পয়লা বৈশাখ মঙ্গলবারই হয়েছে, আমিও চাইবো যে আপনার সংসারে সুখ শান্তি এসবগুলো বিরাজ, মঙ্গল আপনার উপরে সুদৃষ্টি দিক। সেই কারণে মঙ্গলবারটা যদি আপনারা যদি পারেন তাহলে অন্ততপক্ষে নিরামিষ আহারটা মঙ্গলবারটা খাবেন। এবং আপনারা বাড়িতে মনের থেকে পুজো পাঠ ভক্তি শ্রদ্ধা যাই করুন না কেন মনের থেকে করুন এবং মা মঙ্গলময়ী দেবীকে আরাধনা করুন। এবং যাই হোক এটা গেল, কিন্তু একটা জিনিস হচ্ছে মঙ্গলবার দিন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এবং চেষ্টা করবেন যদি আপনি আপনার বাড়িতে বা বাড়ির আশপাশে যদি কোনো গরু থাকে তার গরুকেও আপনারা কিন্তু এই পয়লা বৈশাখের দিন যে কোনো খাদ্য খাবার, কলা হোক, আলু হোক, শসা হোক বা রুটি, যে কোনো জিনিস আপনি আপনার নিজের বাড়িতে হোক বা পথচারী কোনো গরু হোক বা পাশের বাড়িতে যদি কিছু হোক তাকে কিন্তু অন্ন বা আনাজ তাকে কিন্তু আপনি কিছু সেবন করান। এবং একটা জিনিস, মঙ্গলবার দিন আপনি সারা দিনটা হচ্ছে আপনারা অনলি ফর ভেজ খাবার খান এবং চেষ্টা করবেন কোনো অসহায় মানুষকে আপনারা কিছু অন্ন সেবা করানোর জন্য আপনারা চেষ্টা করবেন। এবং যাই হোক এই পয়লা বৈশাখ মঙ্গলবারে পড়াতে অনেকেরই সুখ আসবে, সংসারে ব্যবসা বেশি বৃদ্ধি বাড়বে এবং অনেকের জীবনেই কিন্তু একটা উত্থান পাথান এই বৈশাখ মাসের পরের থেকেই দেখা দেবে। কোন কোন রাশি কোন কোন লগ্নে এই রাশিগুলো কার্যকারী হবে এর পরবর্তী ভিডিওতে আর কি আপনাদের সামনে আমি নিয়ে আসব। এখন আজ হচ্ছে এই পয়লা বৈশাখ নিয়ে এবং পয়লা বৈশাখের জন্য আমার সকল শ্রোতা এবং সকল বন্ধু বান্ধব এবং আমার যত ফ্রেন্ডস ফলোয়ার আছে সবাইকে হচ্ছে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সবাই ভালো থেকো। 1431কে স্মরণ করে সামনে 1432-এ যে পড়ছে সেই 1432টা যেন সেই ভুলগুলো আপনার না হয় সেইগুলো বুঝে চলবেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং সকলকে নিয়ে একসঙ্গে চলার চেষ্টা করবেন। পয়লা বৈশাখের দিন আমি বারবার বলছি আপনারা কিন্তু পয়লা বৈশাখের দিন যারা আমাদের এই বাঙালি উৎসবকে ভালোবাসেন বা বাঙালি পয়লা বৈশাখকে ভালোবাসেন তারা কিন্তু এই পয়লা বৈশাখের দিনটা আপনারা নিরামিষ খাবার আপনারা খান, দেখবেন নিশ্চিত নিরামিষ আহার গ্রহণ করুন, নিশ্চিত দেখবেন সংসারে মা মঙ্গলময়ী মা মঙ্গলচণ্ডী আপনার ঘরে বিরাজ করবে এবং আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বিরাজ করবে এই কামনাই করছি। দেখুন 365 দিনের মধ্যে আমরা বিশেষ কিছু দিন কিন্তু আমরা মানি, সেই দিনগুলোকে মানা কিন্তু নিশ্চয়ই প্রয়োজন। আর আমি চেষ্টা করব অনেক ফ্যামিলি এই বছর যখন মঙ্গলবারটা বছরের প্রথম দিন আছে, আপনারা যারা মা মঙ্গলচণ্ডীকে যত মানেন বা আমাদের হিন্দু সনাতন ধর্মে যারা বিশ্বাসী আছেন তারা চেষ্টা করবেন এই মঙ্গলবারের থেকে স্টার্ট করুন। প্রত্যেকটা মঙ্গলবার আপনারা নিরামিষ আহার খাবেন, দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্য এবং বাড়িতে যদি কোনো রোগ হোক বা কোনো অশান্তিকৃত কোনো সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে আছেন, মা মঙ্গলচণ্ডী আপনাদের উপরে আশীর্বাদ কৃপা করবে যাতে সেই সমস্যার থেকে আপনারা মুক্তি পান। সেই জন্য এই 1432 আপনাদের সকলকে বলা হচ্ছে মঙ্গলবার আপনারা নিরামিষ আহার খান। এবং আমি চাইব যে 52টা যে সপ্তাহ আছে 52টা সপ্তাহ এই মঙ্গলবার
আপনারা নিরামিষ খাবার খান, আপনার সংসারে সুখ আসুক, শান্তি আসুক, এই কামনাই করছি। এবং বিশেষ করে পুজো পাঠ করুন, মনকে শ্রদ্ধা রেখে আপনারা গরুকে বা গাভী মাতাকে কিছু খাবার খাওয়ান বা চারা খাওয়ান, বা গরিব অসহায়কে আপনারা কিছু দান ধ্যান করুন বা অন্য খাবার দিন, এই কামনাই করছি। সকলে সুখে থেকো, ভালো থেকো, পয়লা বৈশাখ সকলের ভালো যাক, এই কামনাই করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা সিদ্ধেশ্বরী কি জয়, জয় মা সিদ্ধেশ্বরী, জয় জয় মা সিদ্ধেশ্বরী।